সব নবীদের যেমনি তাওহীদের দাওয়াত ছিল, সলিহ আলাইহিস সালাম ও সামুদ গোত্রের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সলেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি বলেছেন, হে সামুদ গোত্র, তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো? তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুয়া আনশাআকুম মিনাল আরদ। তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন। ফাস্তাগফিরুহ, তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তোমাদের অত্যন্ত নিকটে, ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব, ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন। তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহীদ, আমরা বলেছি। উনিও এই তাওহীদের দাওয়াত সামুদ গোত্রের কাছে পেশ করলেন। সূরাতুশ শুআরার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে। ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন। তিনি বলেছেন যে, হে সামুদ গোত্র, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, তাই তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর আমি রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান নেব আমি আল্লাহর কাছে। আতুতরাকুনা ফিমা হাহুনা আমিনিন, তোমরা কি ভাবছো এখন যে আরাম-আয়েশে তোমরা আছো, তোমরা এভাবেই থাকবে, কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না? ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, নদী দিয়েছেন। ওয়া যুরু', এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন, ফসল তোমাদেরকে দিয়েছেন। ওয়া নাখলিন তালউহা হাদিম, আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ নাজ নেয়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন। ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো, প্রাসাদ নির্মাণ করতে পারো, আবাসনের কাজ তোমরা করতে পারো। এই নাজ নেয়ামত যে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তোমরা সে আল্লাহর এবাদতের দিকে ফিরে আসো, তার কাছে ক্ষমা চাও, এক আল্লাহর দাসে পরিণত হও। তাহলে বেসিক্যালি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল, সাইয়েদনা সলেহ আলাইহিস সালামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামুদ গোত্রের কাছে তাওহীদের বাণী, দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রকে যখন এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, তখন তার স্বগোত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করছেন। ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা। তিনি যখন তাওহীদের দাওয়াত কওমে সামুদকে দিলেন, সামুদ জাতিকে দিলেন, তারা তখন তাচ্ছিল্যের সুরে বলতে আরম্ভ করলো, হে সালেহ, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল। তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে। তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম। তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল। কিন্তু তুমি এগুলো কি শুরু করলে? তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত, যে মূর্তির পূজা করত, সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো? ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না। আমাদের ডাউট হয়, সন্দেহ হয়। তোমার কথা আমরা মেনে নিতে পারছি না। এভাবে তাচ্ছিল্যের সুরে তারা সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, তারা সালেহ আলাইহিস সালামকে পাগল বলে অভিহিত করেছে, জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, হে সালেহ, আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত, কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবুল বকছো। এভাবে সালেহ আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে। সামুদ জাতি শুধু সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয়নি, তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে। এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাসূল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাহলে তোমরা কি দেখতে চাও? অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসূল? তারা বলল, আমাদের যে পাহাড় বেষ্টিত এলাকা, এই পাহাড়ের ভেতর থেকে একটা ১০ মাসের গর্ভবতী উটনী, মানে উট বের করে আনতে হবে, এবং এই উট বের হওয়ার পরপরই উট বাচ্চা প্রসব করবে, সাথে সাথে উট দুধ দিতে আরম্ভ করবে। আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মুআজিজা, সত্যিকারের উট, এবং তুমি সত্যিকারের রাসূল। সালেহ আলাইহিস সালাম বললেন,
এরকম মুআজিজা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা সবাই বলল, হ্যাঁ আমরা তাহলে ঈমান আনবো। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কায়মনো বাক্যে দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি এই মুআজিজা আমাকে দান করেন, এটা দেখে আমার জাতিগোষ্ঠী ঈমান আনবে, তারা বিশ্বাসী হয়ে যাবে। আপনি মেহেরবানি করে আমাকে এই মিরাকেল, এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, হে সালেহ, আমি এই মিরাকেল দেখাবো, কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ঈমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে এই মিরাকেল দেখালেন। পাহাড়ের ভেতর থেকে তিনি উট বের করে নিয়ে আসলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে এভাবে উল্লেখ করেছেন সূরা শুআরাতে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তাচ্ছিল্যের সুরে বলতে শুরু করলো যে, সালেহ তুমি কি করে আবার নবী হও? তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ। কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে? কি করে তুমি নবী হবে? তুমি তো আমাদের মতোই মানুষ। ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখাও। আল্লাহ তাআলার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনী বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উটনীটি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ, পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো। আল্লাহ তাআলা এ ব্যাপারে উল্লেখ করছেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে, নিদর্শন চেয়েছিলে, এই হচ্ছে নিদর্শন। এটা হচ্ছে নাকাতুল্লাহ, আল্লাহ তাআলার উট। আল্লাহ তাআলা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তিনি বলেছেন এটা নাকাতুল্লাহ, আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ উট। লাকুম আয়া, এটা তোমাদের জন্য নিদর্শন, মিরাকেল, মুআজিজা হিসেবে আমি আল্লাহ তাআলা দিয়েছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযারুহা, এটাকে ছেড়ে দাও। এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে এটা চটে বেড়াবে, খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না, সাবধান। ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে কিন্তু কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এই বিশেষ মুআজিজা সম্বলিত উটটি যখন আসলো, এই উটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল, এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো। ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট পশু-টশু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল। তখন তারা সবাই এসে সালেহ আলাইহিস সালামকে বলল, হে সালেহ, আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে। তখন সালেহ আলাইহিস সালাম বললেন যে, লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম schedule করে দিচ্ছি। একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে, আরেকদিন তোমরা পানি পান করবে। কিন্তু খবরদার ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি এই উটের করবে না। তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে উট বের করে নিয়ে আসা, উট সাথে সাথে ১০ মাসের গর্ভবতী উট বের হয়ে বাচ্চা দেওয়া, সেটাও দিয়েছে, দুধ দিচ্ছে। এবং এই দৃশ্য দেখে সামুদ গোত্রের অনেক সংখ্যক লোক তারা ঈমান এনে ফেলল। কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে ৯ টি সাব ট্রাইব ছিল, তাদের অনুসারী যারা, তাদের লিডার যারা, তারা কেউই সালেহ আলাইহিস সালামের উপর ঈমান আনলো না। এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল, সালেহ তুমি তো অনেক বড় জাদুকর। তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে উট বের করে আনলে? কি করে গর্ভবতী উট আবার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি? তাহলে অল্প কিছু সংখ্যক লোক ঈমান আনলো এবং বেশিরভাগই সালেহ আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত, তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো।